নমস্কার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে জ্ঞান কিভাবে আমাদের সমস্ত খারাপ কর্মফল থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে বা মুক্তি দেয়। দেখুন, জ্ঞান যে জিনিসটা আছে সেটা অনেক উচ্চ চেতনার জিনিস। আমরা ছোটবেলা থেকে বড় হচ্ছি, পড়াশোনা করেছি, কিসের জন্য করছি? জ্ঞান আরোহণের জন্য। যেগুলো আমাদের চলার পথে যত বাধা এবং বিপত্তি আছে সেগুলোকে অতিক্রম করে আমাদের মনকে শান্ত করে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। এটাই হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় কাজ। এবার আপনি জ্ঞানকে কিভাবে ব্যবহার করছেন সেটা পুরোটাই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বিচার্য বিষয়। এইবার আসি, জ্ঞানের কথা বললাম, এবার একটু অজ্ঞানের কথা বলি। অজ্ঞান হচ্ছে অন্ধকার। আমরা যত খারাপ কর্ম করে থাকি, আমাদের মনের মধ্যে চিন্তা, নেগেটিভ ভাবনা প্রায় সময় উকি দেয়। এগুলো সবই অজ্ঞানতা থেকে হয়। এই অজ্ঞানতার অন্ধকার যতদিন আমাদের মধ্যে থাকবে, আমাদের চাহিদার কিন্তু কোনোদিনও মিটবে না। আমাদের একটা চাহিদা শেষ হবে, পরের চাহিদাটা আবার তৈরি হয়ে যাবে। ধরুন কারো বিয়ে হচ্ছে না, প্রথমে সে বিয়ের জন্য অনেক চেষ্টা করবে, উঠে পড়ে লাগবে। এবার পাত্র পেল, একটা চাহিদা তার পূর্ণ হলো, বিয়ে হলো। প্রথমে তো পাত্রই পাচ্ছিল না বা পাত্রী পাচ্ছিল না, তারপর পেলো, এক চাহিদা পূর্ণ হলো, তারপর বিয়ে হলো, দ্বিতীয় চাহিদা পূর্ণ হলো, এবার তাদের সন্তান চাই, তৃতীয় চাহিদা পূর্ণ হলো, সন্তান হয়ে গেছে, এবার তাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে না বেঙ্গলি মিডিয়ামে পড়াবে সেই নিয়ে একটা যুদ্ধ। চতুর্থ রকমের চাহিদা, এবার তাতেও শান্তি নেই। ছেলে কোন জামা পরবে, কোন স্কুলে যাবে, কি খাবে সেটা পর্যন্ত নির্ধারণ করা। যদি সে একটু এদিক ওদিক করেছে তাহলেই তাকে বকা বকুনি এ সমস্ত চলবে। এবং তারপর তো আরো আছে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এই করতে করতে আমাদের গোটা জীবনটাই কেটে যাচ্ছে। আমরা না নিজে মুক্ত হতে পেরেছি, আর না অন্যকে, আমাদের চারপাশের যে লোক আছে বা আমাদের প্রিয়জন আছে বা বাইরের লোকজন আছে, তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি। কারণ আমরা নিজেরাও ফ্রিডমে অভ্যস্ত নই, আর আমরা লোককেও ফ্রিডম দিতে পারি না। এসবই অজ্ঞানতা থেকেই আসে। এই যে অ্যাটাচমেন্ট, আমি বলছি না যে অ্যাটাচমেন্ট খারাপ, কিন্তু আপনি কি নিয়ে অ্যাটাচড হয়েছেন? আপনি পৃথিবীতে যখন এসেছেন তখন কি কিছু নিয়ে আসতে পেরেছেন? বলবেন তো, না আমি তো কিছুই নিয়ে আসতে পারিনি। মেটেরিয়ালি আপনি কিছু নিয়ে আসতে পারেননি, কিন্তু স্পিরিচুয়ালি আপনি না জেনে অনেক কিছু নিয়ে এসেছেন। আপনার মধ্যে থাকা সংস্কার। আপনি ধরুন, আপনার খুব ভালো গলায় সাউন্ড আছে, যেটা আমার গলাতে নেই। আমি একটা ঈশ্বর প্রদত্ত গলা পাইনি, কিন্তু আপনি পেয়েছেন। আপনি বলছেন এটা আমি দৈবিক গলা পেয়েছি। ঠিকই কথা, আসলে ব্যাপারটা তা না। ঈশ্বর তো এমনি এমনি কাউকে কোনো একটা বেনিফিট দেবে না। সে তো আমার বা আপনার কেউ ঘরের লোক নয় যে আপনাকে একটা এক্সট্রা সুবিধা পাই দেবে এবং আমাকে দেবে না। সে সুবিধাটা আমি পাবো না। আসলে ব্যাপারটা তা নয়। আপনি এই যে গলাটা পেয়েছেন, আপনি জন্মের পর জন্ম আপনার হতে পারে এই খারাপ গলাটাকে নিয়ে আপনি প্র্যাকটিস করে গেছেন। সেটা আপনি নিজে জানেন না, কারণ শরীর তো পাল্টে ফেলেছেন, সবকিছু ভুলে গেছেন। তার ফলটা, এই ধরুন ৩-৪ জন্ম ধরে আপনি আপনার গলাটাকে তৈরি করেছেন, তার ফলটা আপনি গিয়ে হঠাৎ করে একটা জন্মে পেয়েছেন। তাই আপনি বলছেন আপনার গলাটা খুব ভালো হয়ে গেছে, আপনি মানে গলাটা পেয়েছেন দৈবিক কৃপায়। সবই প্রকৃতিরই ইচ্ছা, কারণ প্রকৃতি চেয়েছে আপনি এমন একটা কিছু করুন। এই যে লতা মঙ্গেশকর তৈরি হয়েছে, সে তো একদিনে এসে এত ফেমাস হয়ে যায়নি। কিছু লোক দেখেছে এবং তারা বলছে যে উনি জন্মের পর জন্ম হয়তো এই গলাকে নিয়েই কাজ করে গেছেন। কোনোদিনও চাইনি যে লোকের সামনে গিয়ে সে এমন কিছু পারফর্ম করুক বা কেউ হাততালি দিক, এসব চাওয়া পাওয়া তার মধ্যে ছিলই না।
কিন্তু এই এত জীবনের কর্ম করে তা গলাকে এই যে সেধেছে, তার ফলে কি সে এরকম একটা ঈশ্বর প্রদত্ত গলা পেয়েছে এবং প্রকৃতি তাকে তার লক্ষ্য পূরণে সাহায্যও করেছে। তো এগুলো কি এমনি এমনি হয় জ্ঞান ছাড়া? আমরা সবাই শুধু পয়সাটা দেখছি, কিন্তু পয়সাটা উপার্জন করতেও কিন্তু জ্ঞানের দরকার। এই যে সামান্য যদি একটা উদাহরণ দিই, এই যে যে রিক্সা যে চালাচ্ছে, সে রিক্সা চালাচ্ছে, এটা একটা জ্ঞান, কিন্তু আপনি ভাববেন এটা অজ্ঞান। আপনি আমাকে যদি দেওয়া হয় রিক্সা চালাতে, আমরা পারবোই না, শিখতে হবে। এই যে আমাদেরকে শিখতে হবে যে বলছি, তার মানে কি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তো অজ্ঞান আমাদের মনের অন্ধকারের দিক যতগুলো আছে, কাউকে দেখে আমরা হিংসা করছি, কেউ আমার থেকে হয়তো একটু বেশি পয়সা রোজগার করছে, যেহেতু আমি পারছি না তাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কেউ সরকারি চাকরি পেয়েছে, আমি তো পাইনি। আমাদের পাড়াতেই এরকম আছে অনেক লোক। তো এগুলো অজ্ঞানতা থেকে আসে। এবার আসি যে জ্ঞান এবং অজ্ঞানের কোথায় স্থান থাকে, এরা কোথায় কোথায় অবস্থিত। দেখুন, জ্ঞান এবং অজ্ঞান আপনাকে যদি বুঝতে হয়, সেটা বুঝতে গেলে আমাদের যে শরীরের যে এনার্জি সেন্টার্স আছে সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। আগে এই নিয়ে অনেক অডিও করেছি, এনার্জি সেন্টার নিয়ে, কিন্তু এটা বুঝতে গেলে এনার্জি সেন্টারগুলোকে আরেকবার বুঝতে হবে। আমাদের যত লোভ, লালসা এবং অ্যাটাচমেন্টস থাকে, সেগুলো সবই আমাদের মূলাধার চক্রে অবস্থিত, যেটা আমাদের স্পাইন যেখানে শেষ হয়েছে ঠিক সেই জায়গাটাতে অবস্থিত, সুপ্ত অবস্থাতে থাকে। সবারই কম বেশি সেটা অ্যাক্টিভেট থাকে। এটাকে আমি সেক্স চক্র বলি। সেক্স চক্রের ঠিক নিচে অবস্থিত। অ্যাকচুয়ালি এটা ঠিক সেক্স চক্র না, সেক্স চক্রটাকে আমি স্বাধিষ্ঠান বলা ভালো। কিন্তু সেক্সের যে উৎপত্তি স্থান, যেখান থেকে শক্তি উঠে আসছে, এটাকে মূলাধার চক্র বলে। এটাই হচ্ছে কি সেই ফাউন্ডেশন, যে যার উপরে আমাদের পুরো শরীরটা দাঁড়িয়ে রয়েছে। দেখবেন অনেক সময় যখন মানুষ মরে যায়, খেয়াল করেছেন কিনা জানি না, বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন জায়গাতে মানুষের মরে যাওয়ার পরে বডির পা দুটোই কিন্তু বেঁধে দেওয়া হয়। কেন বেঁধে দেওয়া হয়? মূলাধার চক্র যদি ব্লক থাকে, মানে তাকে ব্লক করা হয়, আটকানো হয় সেইভাবে। এটা একটা পদ্ধতি যেটা বিভিন্ন সময় ধরে হয়ে আসছে, ফলে যাতে আর বাইরের কোনো এনার্জি এসে ওই বডিটার উপর হাবি না হয়, বডিটার মধ্যে না প্রবেশ করতে পারে। তো আমাদের যে এনার্জি সেন্টার গুলো আছে, এগুলো হচ্ছে একটা প্রবেশ দ্বারও বটে, এবং সেই প্রবেশদ্বারগুলোর মধ্যে বিভিন্ন শক্তি, বিভিন্ন মহাবিদ্যা এবং গুণ অবস্থিত। যেরকম আপনার খুব ভয় হচ্ছে, ভয়টা কোথা থেকে আসছে? সেটা আপনার মূলাধার সবচেয়ে নিচের চক্রে অবস্থিত। আমরা যে মিথ্যে কথা বলি সেটা ভয় থেকেই বলি। আমাদের মধ্যে যে হতাশা আছে, সেটাও এই মূলাধারেই অবস্থিত। কোনো কিছু হারানোর ভয়, হারিয়ে ফেলার ভয়, সেটাও মূলাধারেই অবস্থিত। সেটা কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে। এই সব কিছুই হারানো ভয় কিন্তু এই মূলাধারেই অবস্থিত। মূলাধার সবার সুপ্ত অবস্থাতে কম বেশি অ্যাক্টিভেট থাকে, অন থাকে, আমাদেরও এবং পশুদেরও। আমাদের মনুষ্য জন্ম হয়েছে এই কারণেই, যাতে আমরা মূলাধারের সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে চেতনাকে ঊর্ধ্বস্তরে নিয়ে যেতে পারি। আপনি দেখবেন আমরা মানুষেরা সবসময় রাগ, হিংসা, ভয়, এই তিনটের মধ্যেই কিন্তু আমাদের চলাফেরা হয়। আপনি যদি সারাদিন ধরে নিজের থট প্রসেস যদি দেখেন, দেখবেন আমরা এর মধ্যেই চলাফেরা করছি, এর বাইরে ঠিক বেরোতেই পারি না। কালকে কি হবে, এই যে চিন্তা, কালকে আমার বিয়ে হবে কি হবে না, কেউ আমাকে একটা কোনো কথা বলে দিল, সেটা নিয়ে আমি সারাদিন ধরে ভাবছি, আমাকে কেন বললো। মানে আমাদের আত্মার স্তর এত নিচে
যে কেউ কোনো কথা বললে আমরা হজমও করতে পারি না ঠিক করে। তো বুঝবেন আপনি অজ্ঞানতাতেই রয়েছেন, আপনার চেতনার আর বিকাশ ঘটলো না। আর জ্ঞান, এবার যদি বলি জ্ঞানের কথা, এতক্ষণ অজ্ঞানের কথা বললাম, অন্ধকারের কথা বললাম, একটু জ্ঞানের কথা বলি। জ্ঞান আমাদের ষষ্ঠ চক্রে অবস্থিত। ষষ্ঠ চক্র হচ্ছে গিয়ে আজ্ঞা চক্র, হাইয়েস্ট অফ অল চক্রাস। যতগুলো আমাদের শরীরের প্রবেশদ্বার এবং এনার্জি সেন্টার রয়েছে তার সব থেকে ওপরে অবস্থিত এই আজ্ঞা চক্র। অনেকে থার্ড আই বলে একে। আমাদের যে দুটো চোখ আছে, স্থূল চোখ, তার ঠিক মাঝখানে অবস্থিত, ঠিক কপালের কাছে। তবে এটাও বলে রাখি, সবার এই পিটুইটারি গ্ল্যান্ড বা থার্ড আই এক জায়গায় হয় না, সামান্য ওপরে বা নিচে বা সাইডে হতে পারে। সেটা আপনাকে বুঝতে হবে যে কোথায় আছে। তো এইখানে জ্ঞান আছে প্রচুর, জানেন, এখানে জ্ঞান আছে। কেন আমি বলছি, এই যে মূলাধার তো আপনাকে ভয় দেখিয়ে রাখলো সারাটা জীবন, কামুকতা দিয়ে গেল। সেই কামুকতার বিকাশ হচ্ছে গিয়ে আমাদের স্বাধিষ্ঠান চক্র, তার ঠিক উপরে অবস্থিত, মূলাধারের সামান্য উপরে। আমাদের যে জননেন্দ্রিয় আছে তার ঠিক 4 আঙুল উপরে অবস্থিত এই স্বাধিষ্ঠান চক্র। একে আমি সেক্স চক্র বলি। এই চক্রে যারা রয়েছে তারা খুব সেলফ ইমপ্রেসড ক্রিয়েচার। এরা নিজের নাম খোদাই করে রাখতে চায় সব জায়গাতে। এরা যেখানেই যাবে সেখানে বলে আমিই তো করেছি বলে তাই কাজটা হলো। আপনি পাবেন এরকম টাইপের মানুষ। সে আপনার কোনো একটা উপকার করে দিলেও সে বারংবার আপনাকে একই কথা শোনাতে থাকবে এবং বলতে থাকবে। মন্দিরে যাবেন, দেখবেন কিছু মানুষের নাম মন্দিরের মধ্যে খোদাই করা থাকে। মন্দির, গির্জা, যেখানেই আপনি যাবেন না কেন দেখতে পাবেন। তো এরা হচ্ছে সেসব মানুষ যারা নিজেদের ঢেরা নিজেরাই পিটিয়েছে। আপনি ভাববেন না যে মন্দিরে কিছু টাকা পয়সা দিয়ে সে খুব মহৎ একটা কাজ করে ফেলেছে। তার ইন্টেনশন কি ছিল সেটা দেখতে হবে। তার ইন্টেনশন ছিল পপুলার হওয়া, তার ইন্টেনশন ছিল নিজের জাহির করা লোকের সামনে। তো তার আর জ্ঞান কি আছে? তার তো, সে তো অজ্ঞানেই রইল। এই দুটো চক্র সেই অজ্ঞানের মধ্যেই পড়ে। তার ঠিক উপরে অবস্থিত আমাদের যে নাভি আছে তার ঠিক 1 আঙুল উপরে অবস্থিত মণিপুর চক্র। এই চক্রে গিয়ে সে কিছুটা আধ্যাস্ত হয়, সেই সেই কিছুটা গিয়ে সে নিজেকে বুঝতে পারে। সে এবার ভাবে যে আমি জগৎ সংসার কল্যাণের জন্য কাজ করব, আমি মানুষকে আনন্দ দেব, আমি মানুষকে ভালো রাখার চেষ্টা করব। মণিপুর চক্রে উঠে এলো সে। তার জ্ঞান হলো এটাই, যে আমি যে সর্বক্ষণ এই নিজের ঢেরা পিটিয়ে গেছি, সবসময় ভয়ের মধ্যে ভয়ে ভয়ে বেঁচে ছিলাম, আশায় বেঁচেছিলাম, এটা জীবন নয়। বরঞ্চ সোসাইটির জন্য কিছু করা নিঃস্বার্থভাবে, এটাই হচ্ছে মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য। সে মণিপুরে উঠে এলো, তার আরেকটু জ্ঞান, সে অজ্ঞানতা ছেড়ে দিয়ে আরেকটু জ্ঞানের স্তর তার বৃদ্ধি পেল, চেতনা স্তর তার বৃদ্ধি পেল। এবার আরেকটু উপরে অবস্থিত আমাদের বুকের পাঁজর যেখানে আছে তার ঠিক সামান্য 1 পয়েন্ট নিচে অবস্থিত হৃদয় চক্র। সেখানে এসে সে ভাবে যে এই তো এতই ছিলাম, মণিপুরকে ছেড়ে, যে মণিপুর সোসাইটির জন্য অনেক কিছু করে, রজগুণ আছে তার। তো এই হার্ট চক্রে এসে সে মানুষ ভাবে যে অনেক তো হলো, সোসাইটির সাথে ছিলাম, এত ভয় ঘৃণা এ সমস্ত সারা জীবন ধরে ভোগ করেছি, মানুষের সাথে থেকেও মানুষ কত খারাপ ব্যবহার রিটার্ন দিয়েছে। সে যাই করুক না কেন, তার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। হার্ট চক্রে এসে মানুষ বুঝতে পারে যে আপনার এবং আমার মধ্যে কোনো তফাৎ নেই, আপনি এবং আমি একই আছে, সবই আমরা প্রকৃতির সন্তান। আপনার ভেতরে যে পবিত্র আত্মাটা আছে, যে পবিত্র সোলটা আছে, এনার্জিটা আছে, সেটা আমার মধ্যেও বিদ্যমান। তার এই সমস্ত গ্রিডস, মানে যত ইমোশনস আছে, খারাপ ইমোশনস আছে, সেগুলো কাটতে থাকে, কারণ তার জ্ঞান এবং চেতনা স্তর বেড়ে গেছে। ওই যে বললাম, সে অজ্ঞান থেকে এবার জ্ঞানের পথে হাঁটা মেরেছে।
অজ্ঞানের স্তরটা সবচেয়ে বেশি থাকে এই মূলাধার আর স্বাধিষ্ঠানে। মণিপুরে অনেক কমে যায়, সে নিজের প্রসেসিং শুরু করে। হার্ট চক্রে যে সে বুঝতে পারে যে আপনি আমি একই আছি। এই জন্য দেখবেন অনেকে যারা ধ্যান করেন তারা হৃদয় চক্রে তারা যে ধ্যান করেন, তারা সেন্টার্ড হয়ে যান, একদম মুমেন্টে চলে আসে। এই ব্যক্তি বুঝতে পারে যে আমার সাথে আর আমার পাশে যে পাখিটি বসে রয়েছে তার সঙ্গে আমার কোনো তফাৎ নেই, আমার শুধুমাত্র একটা খোলসের ভেতরে রয়েছে, বাকি সবই এক। তার ঠিক উপরে অবস্থিত বিশুদ্ধি চক্র। এইরকম ব্যক্তি অকাল কম্পিটেন্ট হয়, এর কাছে প্রচুর জ্ঞান আছে। আপনি আমি যাই করি না কেন, আপনি দেখবেন প্রকৃতি তো আমাদেরকে সেক্সুয়াল এনার্জি দিয়েছে, এটাকে ঠিকঠাক ব্যবহার করবার জন্য, এটাকে নিয়ে এনজয়মেন্ট করবার জন্য কিন্তু দেয়নি। এটা দেওয়া হয়েছে যখন দরকার হবে সেটাকে ব্যবহার করবার জন্য। কিন্তু আমরা আজকাল নিজের এনজয়মেন্টকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই, ফলে আমরা অজ্ঞানতাতেই পড়ে থাকি এবং নিচের দুটো চক্রের মধ্যে ঘোরাফেরা করি। এটাকে বলে অন্ধকারের দিক, অজ্ঞানতার দিক। কিন্তু প্রকৃতি আমাদেরকে এই শরীরটা দিয়েছে, মানুষ শরীরটা দিয়েছে এই অজ্ঞানতা থেকে বেরিয়ে এসে জ্ঞানের আলোর পথে হাঁটা দেওয়ার জন্য। এরা সেই ব্যক্তি বিশুদ্ধি চক্রে যারা সবসময় কনসিয়াস, পিওর কনসিয়াসনেসের মধ্যে থাকে। আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন আপনার কি চাই, বলবে আমার আর কিছুর দরকার নেই, অনেক পেয়েছি, ঈশ্বর বাঁচিয়ে রেখেছে, খাবার জুটিয়ে দিচ্ছে, এর থেকে বেশি আর কি চাই। এই যে জ্ঞান, এই জ্ঞান ওকে সমস্ত অজ্ঞান থেকে মুক্তি দিয়েছে। কোনো কিছু পাওয়ার ইচ্ছে, কোনো কিছু কে হারিয়ে ফেলার ভয়, এই সব থেকে এই ব্যক্তি কিন্তু উপরে উঠে গেছে। আপনি দেখুন না, মূলাধার এবং স্বাধিষ্ঠানের কত উপরে এই বিশুদ্ধি চক্র অবস্থিত। আর এই ব্যক্তিকেই প্রকৃতি সবচেয়ে বেশি বেশি করে দেয়, কোনো চক্রে এত বেশি দেয় না, বিশুদ্ধি চক্রে এত বেশি দেয়। কেন? এই ব্যক্তি একদম পিওর সোল, নিচের চক্রের সমস্ত কিছুকে সে জ্ঞান দিয়ে, জ্ঞানের আলো দিয়ে দেখতে পায়, তাই ওকে অত আকৃষ্ট করে না। সে ভাবে যে এসেছি এই মানব জন্মকে পূর্ণ করতে। মানব জন্ম পূর্ণ করা মানে আপনি বিয়ে করে ফেললেন, সংসার করে ফেললেন, ছেলে মেয়ে মানুষ করে ফেললেন, তা কিন্তু নয়। এটা আপনার একটা নিজের জার্নি। আপনি নিজে কে, কোথা থেকে এসেছেন এবং কোথায় যেতে হবে, যদি এই তিনটে প্রশ্ন আপনার মধ্যে কোনোদিনও আসে এবং তার উত্তর খুঁজে পান, তাহলে আপনি অটোমেটিক এই বিশুদ্ধি চক্রে চলে আসবেন। তার ঠিক ওপরেই অবস্থিত আপনার আজ্ঞেয় চক্র, যেটাকে থার্ড আই, একদম প্রথমেই বলেছিলাম। এটা হচ্ছে একদম জ্ঞানের সম্পূর্ণ দিক। এর মধ্যে ক্ল্যারিটি আছে। আপনি দেখবেন যখন আপনি একটা এক্সাম্পল দিই, আপনাকে ধরুন কেউ খুব বকাঝকা করছে, আপনারা কি করি? প্রতিক্রিয়া করি। যে ব্যক্তি উপরে আছে সে কোনো প্রতিক্রিয়াই করে না, সে শুধু তাকায়। সে তাকালেই আপনি শান্ত হয়ে যাবেন। তার চোখে এত জ্যোতি আছে, সে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার আত্মার ভেতরে অব্দি প্রবেশ করতে পারে। এটা হচ্ছে তার জ্ঞানের শক্তি। জ্ঞান মেনে নিতে শেখায়, জ্ঞান অ্যাকসেপ্টেন্স দেয়। এই যে দেখবেন আপনারা ধরুন কারোর সাথে ব্রেকআপ হলো, বা আপনার ধরুন কারোর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, বাবা মার দিক থেকে হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। ব্রেকআপ হওয়ার পরেও আমরা কি করি? মুভ অন করে যাই, করে গিয়ে অন্য আবার আরেকটা ছেলে বা মেয়েকে যোগাই বা অন্য কোনো সম্পর্ক স্থাপন করি। করেও আপনি দেখবেন আপনার যে পূর্ব যে স্মৃতি, আপনার পুরনো যে স্মৃতিগুলো আছে, সেগুলো বারবার কিন্তু ক্রপ আপ তাও হচ্ছে। কি কেন হচ্ছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না আপনি। আমি বলছি আপনাকে কেন এরকম হচ্ছে। কারণ আপনি আগের যে সম্পর্কটাকে শেষ করেছেন, ওর মধ্যে কোনো ক্ল্যারিটি ছিল না। আপনি সম্পর্কটাকে শেষ করেছেন
মিসআন্ডারস্ট্যান্ডিং এর হিসাবে আপনি অথবা যে ব্যক্তি অপর যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ছিন্ন করেছে, ইগোর জন্য ছিন্ন করেছে, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য ছিন্ন করেছে, নিজের সুবিধা দেখার জন্য ছিন্ন করেছে। আপনি এবং আপনার অপোজিটের যে লোকটি, তার কথা বলছি। হয়তো সে আপনার সাথে অন্যায় করেছে বা আপনি তার সাথে অন্যায় করেছেন কোনো না কোনো ভাবে। এবং তার কারণগুলো কি, সম্পর্ককে ছিন্ন করবার কারণগুলো কি হচ্ছে এইগুলো। ভয় হতে পারে, হতাশা হতে পারে, হারানোর ভয় হতে পারে, যেখানে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই। মানে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন মূলাধার চক্র দিয়ে, যেটা আপনার ঠিকঠাক করে বিকশিতই হয়নি। তাই জন্য আপনি অন্য কোনো রিলেশনে যখন যাচ্ছেন, আপনি ভুলতে পারছেন না পূর্বস্মৃতি, কারণ আপনার সম্পর্ককে ছিন্ন করেছেন এই সমস্ত অন্ধকার দিক দিয়ে ছিন্ন করেছেন। আপনি যদি জ্ঞানের আলো দিয়ে ছিন্ন করতেন, তাহলে কিন্তু আর এই স্মৃতিগুলো আপনার মনেই আসতো না। তো এইটা সেই চক্র, আজ্ঞা চক্র। এখানে যখন মানুষ পৌঁছয়, তার তাপ খুব কম হয়। সোসাইটি থেকে পাওয়া যে ব্যথা, তার উপর নেগলিজেবল আর কি ইম্প্যাক্ট করে। তাকে যদি কেউ ছেড়ে চলে যায়, তার কিন্তু কিছু যায় আসে না, কারণ তার কাছে এত জ্ঞান রয়েছে। সে আপনার আত্মা কেন, আপনি পরের জন্মে কি হবেন সেটা পর্যন্ত সে অ্যাটলিস্ট সে দেখেই বলে দেবে যে আপনি কোন পথে যাবেন এবং আপনার আত্মার কি কোয়ালিটি আছে। তাই জন্য আপনার চিন্তা ওর মনে প্রভাব বিস্তার করবে না। আপনি দেখবেন দু ধরনের মানুষ আছে যাদের ওপর আর কি ইমোশন কাজ করে না। এক হচ্ছে গিয়ে সবচেয়ে নিম্নমানের লোক, নিকৃষ্ট মানের লোক। কিরকম? এই যে সমাজের অপরাধী আছে, এদের অপরাধ করতে এদের একদমই হাত কাঁপে না। ওটাই ওদের কাছে ওদের ধর্ম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা অধর্ম, কিন্তু ওটা ধর্ম হয়ে গেছে। তো এদের উপর কোনো ইমোশন কিন্তু কোনো কাজ করে না। আর এক রকমের ব্যক্তি আছে যাদের উপর কোনো ইমোশন কাজ করে না, যারা অত্যন্ত জ্ঞানী, যারা এই আপনার আজ্ঞাচক্রে অবস্থিত, এদের উপর কোনো ইমোশন কাজ করে না। এক হচ্ছে মহাজ্ঞানী, আর এক হচ্ছে কি মহা নিকৃষ্টগামী। এই দু ধরনের মানুষের ক্ষেত্রে কিন্তু ইমোশন খুব কম কাজ করে বা কাজ করেই না। কিন্তু কথাটা হচ্ছে দুজনের লক্ষ্য ইন্টেনশন কিন্তু আলাদা। যে একদম উপরের চক্রে রয়েছে, তার আর একটুখানি বাকি আছে এই দেহটাকে ছাড়তে। তার দেহটাকে ছাড়া তার কাছে কোনো ব্যাপারই না, তার কাছে এত নলেজ আছে, তার কাছে ভয় নেই। এই মহাজ্ঞানীর কাছে ভয় নেই। কিন্তু যে নিকৃষ্টগামী, এর কিন্তু ভয় আছে, হারানোর ভয় আছে। যতই হোক না কেন, সে তো মূলাধারেই রয়েছে, সেই নিচের চক্রেতেই রয়েছে, তো হারানোর ভয় তো থাকবে। কিসের ভয় তার থাকবে? এই যে এত সে খারাপ কাজ করছে, হঠাৎ করে যদি তাকে বেঁধে রাখা হয়, এর থেকে বেরোতে সে বলবে আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে আটকে রেখো না। এই আটকে থাকার ভয়। সেও ফ্রিডম চাইছে অন্যভাবে, দেহ থেকে বেরিয়ে যেতে চাইছে, তাকে তো ভেঙে দেওয়া হয়, মেরে দেওয়া হয়। কিন্তু আটকে রাখলে আবার তার আবার মুশকিল আছে। যদি বাঁচিয়ে রাখেন আটকে রেখে এই টাইপের নিকৃষ্টগামী লোকেদেরকে, সেক্ষেত্রে তাদের প্রচন্ড ভয় আছে। তো এগুলোই ব্যাপার। জ্ঞান সারেন্ডার করতে শেখায়, জ্ঞান সারেন্ডার করে, অজ্ঞান আপনাকে বেঁধে রাখে, প্রকৃতির কাছে সারেন্ডার করে। জ্ঞান মনের অন্ধকার যত আছে সবকে বিনাশ করতে সাহায্য করে। আপনার এই যে অধিক চাহিদা একটার পর একটা লেগেই আছে, জ্ঞান এই অন্ধকার দিকগুলোকে আলো দিতে সাহায্য করে, আলো দেয়। অন্ধকার আপনাকে আনস্যাটিসফাইড সোল তৈরি করে, দরিদ্র আত্মা। আমরা বলি না গরিব মানুষ, মানুষ গরিব হওয়াটা খারাপ নয়। গরিব মানুষ হয়ে থাকলে পরে ঈশ্বরের কৃপা পাবেন। গরিব মানুষ কেন বলি?
আপনি যখনই বলছেন আমি তো গরিব মানুষ, আপনি আপনার ইগোকে নাশ করে তারপরে আপনি কিন্তু এই কথাটা বলছেন। আমাদের প্রচুর ইগো আছে। আমাদের টাকা দিয়ে এই করেছি, তেই করেছি, বাড়ি করেছি, আমাদের তো এত কিছু আছে। আপনি যখন যখন বলছেন এই এত ইগো, আপনি যতই হনুমান চালিসা পাঠ করুন, আপনি যতই চণ্ডী পাঠ করুন, আপনার কোনো উন্নতি হবে না। আপনি একই জায়গায় থাকবেন। আপনার পাশ থেকে যে ছেলেটাকে দেখছেন যে কিছুই করে না, অথচ তার দেখবেন জীবনে ভালোভাবেই তার চলে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন তার কাছে হয়তো টাকাও পাবেন, টাকা কুড়িও পাবেন, আপনার কাছে সেটাও পাবেন না। এই ইগোর জন্যে। এই ইগো, আমি করেছি, এই যতক্ষণ এই জিনিসটা থাকবে আপনার মধ্যে, এটা একটা আনস্যাটিসফাইড সোলের দিকের লক্ষ্য। অন্ধকার দিক, অন্ধকার দিক। তো আপনি যখন এই থার্ড আইতে চলে আসছেন, মানে একদম উপরের চক্রে চলে আসছেন, জ্ঞানে চলে আসছেন, ভৈরবের স্থান, অত্যাধিক জ্ঞান আছে, সমস্ত সেন্টার, এনার্জি সেন্টার গুলোকে একাই হ্যান্ডেল করে নিতে সক্ষম, যার কাছে সেক্স টেক্স কোনো ব্যাপারই না, কোনো কিছু চাওয়া পাওয়া তার কাছে কিচ্ছু নেই। তো সে আপনাকে স্যাটিয়েটেড সোল করে। স্যাটিয়েটেড মানে একদম সম্পূর্ণ চাহিদা মুক্ত সোল, যে একদম স্যাটিসফাইড। আনস্যাটিয়েটেড থেকে স্যাটিসফাইড হয়ে গেলেন, এই জ্ঞানের কারণে হলেন। তো ইগো আমাদের আহ, এই মূলাধারে অবস্থিত। মানে দেখুন, একটা আমাদের স্পাইন আছে, স্পাইনের একদম শেষের বিন্দুতে অবস্থিত মূলাধার, আর একদম উপরের বিন্দুতে অবস্থিত হচ্ছে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র যেহেতু সবার উপরে রয়েছে, এই হচ্ছে বস, এই হচ্ছে রাজা। সূর্য এখানে এসে এক্সল্টেড হয়, যারা অ্যাস্ট্রোলজি পড়েছেন বা জানেন, তারা যদি আমাদের শরীর চক্রকে যদি দেখেন, তাহলে তারা বলতে পারবেন। সূর্য এখানে এসে, সূর্য হচ্ছে আত্মা, আত্মা এখানে এসে প্রসন্ন হয়ে যায়, আত্মা এখানে এসে খুব কমফোর্টেবল ফিল করে, সে নিজের পাওয়ারে থাকে, নিচের চক্রকে সব এই হ্যান্ডেল করতে একদম ওস্তাদ। তো যাই হোক, আজকে কিছু কিছু বলা হলো যে জ্ঞান কিভাবে আমাদের খারাপ কর্মফল থেকে মুক্তি দেয়। আপনি যতক্ষণ না পর্যন্ত চেতনার বিকাশ ঘটিয়ে ওপরে উঠবেন, আপনার জীবনে যত দেখবেন নেগেটিভ হচ্ছে, খারাপ হচ্ছে, আপনি যেটা চাইছেন না সেটাও হচ্ছে, আপনি কোনোদিনও এর থেকে মুক্তি পাবেন না। করণীয় কি? আপনাকে ছেড়ে দিতে হবে, লেট গো করতে হবে, ছাড়তে হবে। আমি আগেও বলেছি যে পৃথিবীতে শক্তিশালী মানুষ হচ্ছে যে দুজন। আবারও বলি, এক মানুষ যে সবচেয়ে একলা থেকে তার জীবনটাকে কাটিয়ে দিতে পারে। কি করে সে একলা থাকতে পারছে? আমি তো আপনি পারছি না কেন? কারণ তার মধ্যে অসম্ভব জ্ঞান রয়েছে। এই জ্ঞানের কারণে সে একলা থাকছে। প্রচুর শক্তিশালী এই মানুষ, আপনি তাকে হালকা ভাবে নেবেন না। সে একলা থেকে আসছে, মানে তার কাছে অনেক শক্তি আছে, সে মহিলা হোক বা পুরুষ হোক। আর দ্বিতীয় নম্বর মানুষটি হচ্ছে গিয়ে যে ছাড়তে ভয় পায় না। সে রিলেশনশিপ হোক, কোনো কাজ হোক, সে ভয় পায় না। সে জানে যে আমি ঈশ্বর পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবেন। জীব যে দিয়েছে আহার সেই দেবেন। তো এরা হচ্ছে কি খুব শক্তিশালী মানুষ। সমাজের লোক আছে তাদেরকে ব্যঙ্গ করে, কিন্তু আত্মার নিরিখে যদি বলি, সে আপনার থেকে কিন্তু অনেক উপরে আছে। আপনি কোন তলে রয়েছেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি স্বাধিষ্ঠানে রয়েছেন, না মূলাধারে থাকবেন, না মণিপুরে থাকবেন, না হৃদয় চক্রে থাকবেন হার্ট সেন্টারে, না বিশুদ্ধি চক্র থ্রোট সেন্টার, আজ্ঞা চক্র থার্ড আই। তবে আমি যে সপ্তম যে চক্রটা আছে সেটার বিষয়ে বলবো না, সেটা অন্য কোনো সময় বলবো। এটা হচ্ছে আমাদের ক্রাউন চক্র, সহস্রার চক্র। এ হচ্ছে পরব্রহ্ম। এই ব্রহ্ম থার্ড আইকে দায়িত্ব দিয়েছে, তোকে আমি দায়িত্ব দিলাম, তুই বাদ বাকি নিচেরদেরকে ঠিকঠাক, নিজের চক্রগুলোকে ঠিকঠাক করে চালা। আর শক্তি দিয়ে দিয়েছে কিন্তু মূলাধারকে। ঠিক আছে, এটা বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে, কোনো এক সময় বলবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।